বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের ভান্ডার বললে কুমিল্লার নাম প্রথম দিকেই আসে। আজকে আমরা চলে এলাম ঠিক এমনই একটা জায়গায় যার নাম শালবন বিহার। শালবন বিহারে আসলে রাস্তার পাশে আপনারা এইরকম কিছু দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা বাসায় সাজিয়ে রাখার মতো অনেক শোপিস পেয়ে যাবেন। শালবন বিহারের পাশেই একটি শালবন রয়েছে, যেখানে ঢুকতে কোনো প্রকার টিকিট লাগে না। শালবন বিহারের চারপাশের পরিবেশ অবিশ্বাস্যভাবে মনোরম। চারপাশে ছোট ছোট পাহাড়, সবুজ গাছপালা আর পাখির ডাক সব মিলিয়ে জায়গাটা যেন এক টুকরো শান্তির সরঙ্গ। প্রকৃতি এবং নীরবতার মিলন যেন এখানেই হয়েছে। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে যে কারো মন ভালো হতে বাধ্য। প্রকৃতির এই সৌন্দর্য শুধু চোখে দেখার বিষয় নয়, এটি অনুভবের, হৃদয় ধারণ করার এক অনন্ত অভিজ্ঞতা। শালবনে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম শালবন বিহারের গেটের সামনে। শালবন বিহারে ঢুকতে জনপ্রতি 30 টাকা করে লাগে, আর স্টুডেন্ট কার্ড দেখালে আপনারা মাত্র 10 টাকায় এখানে প্রবেশ করতে পারবেন। শালবনের ইতিহাস বেশ প্রাচীন। ধারণা করা হয় এটি নির্মিত হয়েছিল 8 থেকে 9 শতাব্দীর মধ্যে। পাল বংশের সময় রাজা ভট্টদেব ধর্মচর্চা ও বৌদ্ধ শিক্ষা বিস্তারের জন্য এই বিশাল বিহার নির্মাণ করেছিলেন। খননের সময় এখানে পাওয়া গেছে মাটির বৌদ্ধ মূর্তি, মুদ্রা, লিপিফলক আর প্রাচীন স্থাপত্য কাঠামো, যা প্রমাণ করে এটি ছিল একটি সক্রিয় বৌদ্ধ শিক্ষা কেন্দ্র। শালবন বিহারের স্থাপত্য সত্যি চমকপ্রদ। পুরো বিহারটি একটি আয়তাকার প্রাচীরের ভেতরে নির্মিত, যার চারপাশে রয়েছে 155টি ছোট কক্ষ। প্রতিটি কক্ষ ছিল ভিক্ষুকদের থাকার জায়গা। মাঝখানে আছে একটি বড় স্তূপ, যা উপাসনার কেন্দ্র ছিল। পোড়ামাটির ইট দিয়ে তৈরি এই নিদর্শন দেখে এখনো বোঝা যায় কত উন্নত ছিল সেই সময় স্থাপত্য শিল্প। বর্তমানে শালবন বিহারের পাশেই নির্মিত হয়েছে একটি আধুনিক বৌদ্ধ মন্দির, যা প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। শালবন বিহারে একটু সময় কাটিয়ে দেখো, হয়তো ইতিহাস তোমার কানে ফিস ফিস করে কিছু বলবে।